আসসালামু আলাইকুম। আজকে আমি সহজ পদ্ধতিতে তেল পিঠা বানানো রেসিপি দেখাবো। এই কাপ দিয়ে আমি 2 কাপ চালের গুঁড়ি শুকনো অথবা ভিজা, আমি ভিজাটা দিয়ে বানিয়েছি। 1 কাপ সুজি, 1 কাপ আটা অথবা ময়দা দিতে পারেন, 2 কাপ চিনি, একটু হালকা চালের গুঁড়া দিয়ে আমি হালুয়া করে নিয়েছি প্রথমে। তারপর একে একে সবগুলো উপকরণ দিয়ে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি গুলিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছি। তারপর একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে আমি পিঠা দিয়ে দিয়েছি। পিঠার উপর এভাবে হালকা করে তেল ছিটিয়ে দিলে পিঠা ভালো করে ফুলে। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। লাইক এবং কমেন্টস করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কি সুন্দর করে পিঠাটা ফুলতেছে। একে একে সবগুলো পিঠে আমি এভাবে বানাবো। অনেকে বলে পিঠা ভালো হয় না, আসলে এই পিঠাটা অনেক সময় ভালো হয়, অনেক সময় হয় না, কিন্তু ভালো রেসিপি জানা থাকলে কোনো সমস্যা হয় না। আমি যতবার বানিয়েছি এতবারই অনেক সুন্দর হয়েছে পিঠাটা, একবারও খারাপ হয়নি। এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও আমার পদ্ধতিটা একটু ফলো করবেন, তাহলে আপনাদের পিঠাও অনেক সুন্দর হবে। এই যে পিঠাটা আমি উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে দেওয়ার পর আমি 3 মিনিট আবার রেখে দেব, তারপর উঠিয়ে নেব। তারপর আরেকটা পিঠা আমি দিয়ে দিয়েছি। এইভাবে সবগুলো পিঠে আমি দিয়ে দেব। চুলার আঁচ হালকা থেকে একটু বেশি থাকবে, না হয় পিঠা ভিতরে কাঁচা থাকবে, পুড়ে যাবে। চুলার আঁচটা যদি মিডিয়াম থাকে তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হয়, সুন্দরভাবে ফুলে। এই যে দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। একে একে সবগুলো পিঠা আমি নামিয়ে নিয়েছি। একদম সফট, নরম, তুলতুলা হয়েছে। আমি যখনই আসি সবাই বলে আমাকে তেলের পিঠা বানিয়ে খাওয়াতে, তাও এই জন্য আমি সবাইকে খাওয়াই এই পিঠা। আমার বাসায় যে বেড়াতে আসে সবাই বলে যে তেলের পিঠা বানাতে। আমি খুব ভালো বানাতে পারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।